আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। ভেনেজুয়েলাকে কেন্দ্র করে নতুন অভিযানে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিশ্ববাজারে বড় বিপদে ভারত। বিশ্বে গত 24 ঘন্টায় 91 স্থানে ভূমিকম্পের রেকর্ডের আভাস। শাকিব খানের সারা জাগানো আসন্ন সিনেমা প্রিন্স নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্যাম্প নুতে 2.5 বছর পর রাজকীয় প্রত্যাবর্তন বার্সেলোনার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সরকারের উপর চাপ বৃদ্ধি করা। মার্কিন কর্মকর্তাদের মতে অভিযানের প্রথম ধাপ হতে পারে গোপন সামরিক কার্যক্রম, তবে সঠিক সময় ও পরিধি এখনো স্পষ্ট নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা জানা যায়নি। হোয়াইট হাউসে এক জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার বলেছেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে কিছুই বাদ দেওয়া হচ্ছে না। ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। তাদের দাবি, মাদুরো অবৈধ মাদকের সরবরাহে জড়িত, যা যুক্তরাষ্ট্রের মৃত্যুর কারণ হচ্ছে। মাদুরো এইসব অভিযোগ অস্বীকার করেছেন। মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভেনেজুয়েলার আকাশসীমায় উঠতে বিমান সংস্থাকে সতর্ক করেছে। ইতিমধ্যে 3টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র আগামীকাল কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে। এই তালিকাভুক্তি মাদুরোর সম্পদ ও ভেনেজুয়েলার অবকাঠামোতে হামলার নতুন বিকল্প খুলে দেবে। তবে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও রাখা হয়েছে। সামরিক প্রস্তুতিও শুরু হয়েছে। নৌবাহিনী বৃহত্তম বিমানবাহী জাহাজ জেরাল্ড এ ফোর্ড 16 নভেম্বর ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে। এটি 7টি যুদ্ধ জাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং F-35 যুদ্ধ বিমান নিয়ে অবস্থান করছে। মার্কিন কর্মকর্তাদের মতে কারাকাসের সঙ্গে কথাবার্তা চলছে, যা নতুন অভিযান কতটা বিস্তৃত হবে তা প্রভাবিত করতে পারে। দুবাই এয়ার শোতে বিশ্বের বিভিন্ন দেশের অস্ত্র ক্রেতাদের সামনে ভারতের স্বদেশী যুদ্ধবিমান তেজস বিধ্বস্ত হওয়ার ঘটনাটি দেশটির রপ্তানি সম্ভাবনায় নতুন করে শঙ্কা তৈরি করেছে। শুক্রবারের এই দুর্ঘটনায় প্রাণ হারান পাইলট উইং কমান্ডার নমাংস সেল। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। মার্কিন বিশ্লেষক ডগলাস এ বার্কি বলেন, দুবাইয়ের মতো বড় মঞ্চে এমন দুর্ঘটনার চিত্র অত্যন্ত নেতিবাচক। যদিও তিনি আশা প্রকাশ করেন যে নেতিবাচক প্রচারণার পরও তেজস আবারও গতি ফিরে পাবে। দুবাই বিশ্বের 3য় বৃহত্তম এয়ার শো। এ শোতে এমন দুর্ঘটনা বর্তমানে খুবই বিরল। তবে এর আগে প্যারিস এয়ার শোতেও রাশিয়ার সু-30 এবং মিগ-29 বিধ্বস্ত হয়েছিল। এরপরও রাশিয়ার সেই বিমানগুলো পরবর্তীতে বিভিন্ন দেশে বিক্রি হয়েছে। 1980 দশকে পুরনো মিগ-21 প্রতিস্থাপনের লক্ষ্যে শুরু হওয়া তেজস প্রকল্পে 40 বছরেরও বেশি সময় ধরে কাজ চলছে। রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারতের জন্য 180টি উন্নত MK-14 ভ্যারিয়েন্ট তৈরির কথা রয়েছে। তবে জি এরোস্পেসের ইঞ্জিন সরবরাহ সমস্যায় ডেলিভারি পিছিয়ে যাচ্ছে। হালের সদ্য অবসর নেওয়া এক কর্মকর্তা জানান, এই দুর্ঘটনা কমপক্ষে আপাতত রপ্তানির সম্ভাবনা বন্ধ করে দিয়েছে। মালয়েশিয়াতেও 2023 সালে হালের অফিস খোলা হয়েছিল। ভারতীয় বিমান বাহিনীতে বর্তমানে মাত্র 29 স্কোয়াড্রন রয়েছে। বাহিনীতে মোট অনুমোদিত সংখ্যা 42। এর মধ্যে মিগ-29, জাগুয়ার ও মিরাজ 2000-এর পুরনো সংস্করণগুলো আগামী বছরগুলোতে অবসরে যেতে যাচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তা জানান, এগুলোর বিকল্প হিসেবে তেজসকে ধরা হয়েছিল, কিন্তু উৎপাদন সমস্যার কারণে তা সময় মতো পূরণ করতে পারছেন না। প্রতিবেদনে বলা হয়েছে, তাৎক্ষণিক ঘাটতি পূরণে ভারত ফরাসি রাফাল, মার্কিন F-35 এবং রাশিয়ার সু-57 কেনার বিষয় বিবেচনা করছে। তবে বর্তমানে বিমান বাহিনীর বহরে থাকা প্রায় 40টি তেজসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। শুক্রবারের প্রাণঘাতী ভূমিকম্পের পর রেশ কাটতে না কাটতে শনিবার 8 ঘন্টার ব্যবধানে আরো 3টি মৃদু ভূমিকম্প অনুভূত হয় রাজধানী ও আশেপাশের এলাকায়। আর ঘন ঘন ভূকম্পনের এই ঘটনায় বিশেষজ্ঞরা এটিকে ভালো লক্ষণ নয় বলে সতর্ক করেছেন। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বের বিভিন্ন স্থানে 91টি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাপী ভূমিকম্পের তথ্য নিয়ে কাজ করা জনপ্রিয় ওয়েবসাইট earthquaketracker.com। বিস্তারিত থাকছে রিপোর্টে।
রোববার ওয়েবসাইটটির দুপুরের আপডেটে এ তথ্য জানানো হয়। সেখানে আরও জানানো হয়, গত 7 দিনে বিশ্বের বিভিন্ন স্থানে অন্তত 852টি ভূমিকম্প হয়েছে। শুক্রবার বাংলাদেশে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। এরপর শনিবার প্রথম কম্পনটি হয় সকাল 10:38:12 যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 3.3। উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে 29 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর পলাশে। সন্ধ্যায় ঢাকার বাড্ডায় দুবার ভূমিকম্প হয়। শনিবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সন্ধ্যায় রাজধানীতে পরপর 2টি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা 6:06 রিক্টার স্কেলে 3.7 মাত্রার একটি ভূমিকম্প হয়। এর 1 সেকেন্ড পর সন্ধ্যা 6:06 দ্বিতীয়বার ভূমিকম্পটি হয়। রিক্টার স্কেলে এটির মাত্রা ছিল 4.3। এর মধ্যে 3.7 মাত্রা ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল বাড্ডায়, আর 4.3 মাত্রা ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীতে। শুক্রবার সকাল 10:38 ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ আশেপাশের এলাকা। শুক্রবারে ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয়। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পের ঘটনায় শিশুসহ 10 জন নিহত ও 6 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। ঢালিউড মেগা স্টার শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। নির্মাতা আবু হায়াত মাহমুদের প্রথম সিনেমায় থাকবেন আন্তর্জাতিক পর্যায়ের শিল্পীরাও। আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শাকিবের সিনেমা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সিনেমাটি নিয়ে সংশয় তৈরি হওয়াতে ভক্তরা প্রায়ই হতাশ হয়েছেন। এদিকে সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি অবশ্য শুটিং শুরুর অনিশ্চয়তা উড়িয়ে দিয়েই জানান, সব ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ক্যামেরা চালু হবে। তার ভাষায়, আগামী সপ্তাহের মধ্যেই বাকি 2 নায়িকার বিষয়ে চূড়ান্ত জানাবো। আমাদের লক্ষ্য রোজার ঈদেই ছবিটি মুক্তি দেওয়া। তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, যদি শুটিং নির্ধারিত সময় মতো শুরু না হয়, ঈদ উল ফিতরে ছবিটি মুক্তি দেওয়া প্রায় অসম্ভব। সেই ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠান পরবর্তী ঈদে প্রিন্স মুক্তির বিষয়টি বিবেচনা করছে। সব মিলিয়ে বড় বাজেটের বহুল আলোচিত এই সিনেমাকে ঘিরে তৈরি হয়েছে সময় নিয়ে অনিশ্চয়তা, আর সেই কারণে উঠেছে শাকিবের প্রিন্স নিয়েই শঙ্কা। ঘোষণা করা হয়েছিল ছবিটিতে শাকিবের বিপরীতে থাকবেন একাধিক নায়িকা। এর মধ্যে নিশ্চিত করা হয়েছে এতে থাকছেন তাসনিয়া ফারিন। পাশাপাশি আরো 2 নায়িকা থাকার নিশ্চিত হলেও তাদের নাম এখনো প্রকাশ করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। এতে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের অভিনয়েরও কথা চলছে। শেষ করছি খেলা সংবাদ দিয়ে। 2.5 বছর পর নিজেদের ঘর ক্যাম্প নুতে ফিরল বার্সেলোনা, আর সেই প্রত্যাবর্তন উপলক্ষে যেন গোল উৎসবে মেতে উঠল কাতালান ক্লাবটি। অ্যাথলেটিক বিলবাওকে 4-0 গোলে বিধ্বস্ত করে ঘরে ফেরাটা স্মরণীয় করে রাখলেন ইয়ামালরা। ক্যাম্প নুর বিশাল গ্যালারি অবশ্য এখনো পুরোপুরি প্রস্তুত নয়, তাই ধারণ ক্ষমতার অর্ধেকেরও কম প্রায় 45,000 দর্শক আজ মাঠে ঢোকার সুযোগ পেয়েছেন। আগামী মৌসুমে পুরো গ্যালারি উন্মুক্ত হলে প্রায় 1,05,000 দর্শক ধারণ করতে পারবে নবরূপে সাজানো এই স্টেডিয়াম। ঝলমলে আতশবাজির আলোয় শুরু হওয়া ম্যাচের বার্সার হয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। ম্যাচের 4র্থ মিনিটে লিড এনে দেন পোলিশ ফরওয়ার্ড রবার্ট লেভানডোফস্কি। প্রথমার্ধের যোগ করা সময় 3য় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেরান। বিরতির পর 3য় মিনিটে স্কোর লাইন 3-0 করেন ফেরমিন লোপেজ। 54 মিনিটে মিডফিল্ডার সানচেজ ফেরমিনকে ফাউল করে লাল কার্ড দেখলে বাকি সময় 10 জন নিয়ে খেলে বিলবাও। সেই সুযোগ কাজে লাগিয়েই রাজকীয়ভাবে ঘরে ফেরাটা উদযাপন করেছে বার্সেলোনা। এই জয়ে অন্তত 1 দিনের জন্য হলেও লা লিগার শীর্ষে উঠেছে বার্সা। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।